ওই মুহাম্মাদের সঙ্গে নূরের নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বেয়াদবি করার কারণে তার নামটা আমি তাওরাত কিতাব থেকে কাটার কারণে আজকে আমি গুলশান বয়ে গেছি। আমি তোর কাছে ক্ষমা চাই, আমাকে তুই মারিস না। আমি তোর কাছে ক্ষমা চাই রে আবু জেহেল, আমার গায়ার বাড়ি মারিস না, আমি সহ্য করতে পারি না। মারবি, আমার নবীর কাছে ক্ষমা চাওয়ার পরে আমার নবী যদি ক্ষমা করে দেয় এরপরে আমাকে দুনিয়া থেকে বিদায় কর, একটা সুযোগ দে রাসূলের রওজা, রাসূলের কাছে যাওয়ার একটা সুযোগ করে দে। আবু জেহেল ডাক দে লোকজনের বলে, তোমরা কে কোথায় আছো, লাঠি নিয়ে আসো। আরে মুহাম্মদ সাপ পাঠাইছে আমারে মারার জন্য, আর সাপ বলে ওরে মারতে বারণ করে, একে তো সারা যাবে না, জলদি আয়, লাঠি নিয়ে আয়। লাঠি দিয়া পিটাইয়া আবু বাদানরে কি করলেন, হারেসকে পিটাইয়া হাড্ডি গুড্ডি ভেঙে দিলেন। হারেস চোখের পানি ছেড়ে কান্দার বলে, হারেস ডাকতে বলে, আবু জেহেল রে, আর আমি সইতে পারি না, আমি অভিশপ্ত হয়ে মারা যদি যাই রে, আল্লাহর আদালতে আমি কি জবাব দিব। আবু জেহেল রে, তোরে অনুনয় বিনয় করি আমারে মারিস না, আর পারছি না, আর সহ্য করতে পারছি না, আমাকে মারিস না, একটা বার সুযোগ দে, রহমতের নবীর কাছে ক্ষমা চার একটা সুযোগ আমারে করে দে। আরে একটা সুযোগ যদি আমি পাই রে, ওই নবীর কদমের মধ্যে ক্ষমা পার একটা সুযোগ আমারে করে দে। আবু জেহেল পিটাইয়া মারি ফেললেন, সাপটাকে মারলেন, মারা পার হারেস এ মুসলমান গুই সাপটারে পোড়াইয়া এবার কি করলেন, আগুনে তারে পোড়াইলেন। এত মারিয়া শুধু ক্ষান্ত হয় নাই, আগুন দিয়া পুড়াইয়া ছাই বানাইলেন। ছাই বানায় একটা পাতিলের মধ্যে ভরলেন, পাতিলের মধ্যে ভরিয়া কয়, মুহাম্মাদের জাদুগিরি আজকে শেষ, এবার দেখবো কেমন জাদুকার মুহাম্মদ, আজকে পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার সাপটারে পুড়াইয়া ছাই বানাইয়া নিয়ে একটা পাতিলের মধ্যে নিয়ে নবীজির দরবারে চলে গেলেন। ডাকতে বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ডাকতে বলে, এ মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, শোনো, আমার এই পাতিলের মধ্যে কি আছে যদি বলে দিতে পারো, আমি এক বাক্যে বলতেছি, আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এক বাক্যে বলতেছি, আমি